বসরা নগরে বাড়ি। এই বসরা নগরের মধ্যে খুব আপনার কিনা দুস্থ পরিবার। সেই পরিবারের ব্যক্তি মাত্র আপনার কিনা সন্তান 3 জন আর স্বামী স্ত্রী মিলে 5 জন আছে। তারা আল্লাহ তাআলা মাহফুলের পেট থেকে 3টা বাচ্চা দিয়েছেন। এই 3টে বাচ্চা হচ্ছে সবগুলোই বেটি, একটাও পুত্র নেই। আমার আল্লাহ মালিক যারে আমি ভালোবাসি, যাকে আমি মোহাব্বত করি, তার ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দিই। যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহ কন্যা সন্তান বেশি দান করে। ওগো আমার সোনা মানিকেরা, রাবিয়ার পিতা ইসমাইলের ঘরে আল্লাহ তাআলা 3টি কন্যা সন্তান দিয়েছেন। আবারও রাবিয়ার মাতা মাহফুল আবারও গর্ভবতী হয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমাকে আপনি 3টে কন্যা সন্তান দিয়েছেন, 4 নম্বরে আল্লাহ আপনি আমাকে কন্যা দিবেন না, কন্যা দিবেন না। আল্লাহ আমাকে 4 নম্বর বাচ্চাটা পুত্র সন্তান দেবেন। এই দোয়া কেন করতেন? এই কারণে এই দোয়াটি করতেন। রাবিয়ার মাতা মাহফুল অতি আল্লাহ তাআলার গোলামতি করতেন। রাবিয়ার মা মাহফুল অতি তাহিরা নেককারিনী সলেহিন আল্লাহ ভিতনারে ছিলেন। তবে 4 নম্বর বাচ্চাখানা কেন কন্যা চাইতেন না? এই কারণে চাইতেন না, 4 নম্বরেও যদি পুত্র না হয়ে কন্যা হয়ে যায়, আর আমার স্বামী আমাকে বলে, ওগো বিবি, তোমার পেট থেকে 4টা কন্যা হয়েছে, একটা পুত্র সন্তান হলো না, তাহলে আমি তার বিবি এ কথা সইতে পারবো না, মেনে নিতে পারবো না। আমি মা মাহফুল, আমার কষ্ট হবে। এই কারণে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 4 নম্বর বাচ্চাখানা কন্যা না দিয়ে আল্লাহ আপনি আমার 4 নম্বর বাচ্চাখানা পুত্র দেবেন। আল্লাহ তাআলা বলে, মাহফুল রে, তোর আগে আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, 4 নম্বরেও তোর বাচ্চা কন্যা হবে। 4 নম্বরেও পুত্র হবে না, কন্যা হবে। আচ্ছা, কন্যা দেওয়ার মালিক কে? পুত্র দেওয়ার মালিক কে? এখন আমাদের ঘরে যদি প্রথমেও বেটি হয় তো মন খারাপ। আচ্ছা, প্রথমে যা হয়েছে হয়েছে, 2 নম্বরেও যদি কন্যা হয় তাহলে আরো বেশি মন খারাপ। আর যদি 3 নম্বরে হয়ে যায় তাহলে তো ওর মুখের দিকে তাকানো যায় না, ঠিক কি না? আপনি সাউন্ড এরকম লড়াচড়া করছেন কেন বারবারে? কিসে আউটে দিচ্ছেন তো বক্সের আওয়াজ এরকম হয়ে যাচ্ছে না? আপনাকে বলছি ক্লিয়ার করেন, আওয়াজটাকে টনটনে করেন। বন্ধু আমার সোনা মানিকেরা, রাবিয়ার আম্মা জান মাহফুল আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ বলে, মাহফুল, তোমার আগে, তোমার দোয়ার আগে তোমার পেটের বাচ্চার রূপরেখা আমি আল্লাহ করে ফেলেছি। কি বাচ্চা হবে? কন্যা হবে, কন্যা হবে, কন্যা হবে। 2 মাস চলে যায়, রাত আসে, দিন যায়, রাত চলে আসে। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস কেটে গেল। বাচ্চা হওয়ার আগে দিনের বেলায় মাহফুল বুঝে গেছে, আজ মনে হয় আমার 4র্থ নাম্বার বাচ্চার ভূমিষ্ঠ হবে। ওগো আমার সোনা মানিক, রাবিয়ার মা মাহফুল 4 নম্বর বাচ্চা ভূমিষ্ঠ হবে। দিনের বেলায় তিনি বুঝে গেছে, মনে হয় আজকে আমার বাচ্চার ভূমিষ্ঠ হবে। দিনের বেলাতে না হলে রাতের বেলা নিশ্চয় হবে, কারণ এর আগে আমি 3 বার মা হয়েছি। আমার অভিজ্ঞতা আছে, এই 4 নম্বর বাচ্চার আজকে জন্ম হবে। ওগো আমার সোনা মানিক, এই কারণে
গোটা ঘরে ওনাই আপনার কেনা কনে কনে গিয়ে খোঁজাখুঁজি করে, একটা টাকা নাই বাড়িতে, না রাতের বেলা যদি বাচ্চা হয় তাহলে লম্প জ্বালানোর মতন এক বিন্দু তেল নাই বাড়িতে। এই কারণে রাবিয়ার মা মাইফুল স্বামীর কাছে চলে যায়, বলে স্বামিনী আজকে আমার 4 নম্বর বাচ্চার ভূমিষ্ঠ হবে বুঝে গেছি। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, কলিজার টুকরা স্বামী, আজ যদি রাতের বেলা আমার বাচ্চা হয় তাহলে রাতের বেলা লম্প জ্বালানোর মতন তেল নাই। ওগো আমার সোনা মানিক, কেমন হালাতে তারা দিন কাটাতেন, কেমন হালাতে তারা রাত কাটাতেন। মাইফুল গিয়ে বলে স্বামিনী আপনি একটু খোঁজ করুন, কারো কাছ থেকে যদি একটু তেল ধার পেতেন, নইলে যদি টাকা ধার পেতেন, আজ রাতের বেলা যদি বাচ্চার ভূমিষ্ঠ হয় তাহলে রাতের বেলা লম্প জ্বালানো লাগবে, বাতি জ্বালানো লাগবে, চারাক জ্বালানো লাগবে, আর চারাক জ্বালাতে হলে তেলের দরকার আছে স্বামী। একটু দেখুন কারো কাছে যদি তেল ধার পাওয়া যায় তাহলে রাতের বেলা সুবিধা হবে। স্বামী এবার কি করেন, বাড়ি থেকে বার হয়ে যায়, ওর বাড়িতে যায়, একটা বাড়িতে গিয়ে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। কে? বলে ভাই আমি ইসমাইল। কি হলো? এই দিনের বেলা দুপুর বেলা আমার বাড়ির সামনে তুমি ইসমাইল কি করো? ইসমাইল বলে ভাইজান আমি আপনার কাছে এসেছি, আমাকে তো আপনি চেনেন, আমার নাম হচ্ছে ইসমাইল, আমার বাড়ি আপনার বাড়ির পাশে, আমি আপনার প্রতিবেশী, এই কারণে এসেছি, আমার বিবি গর্ভবতী ভাইজান। আল্লাহ চাইলে, আল্লাহ যদি রাজি হয় তাহলে নিশ্চয় আজকে রাতের বেলা আমার বিবির, আপনার কেনা গর্ভবতী বিবির প্রসব বেদনার ব্যথা উঠবে। আজকে রাতের বেলা আমার বিবির প্রসব বেদনা হবে, আর যদি রাতের বেলা প্রসব বেদনার ব্যথা উঠে যায়, বাড়িতে তেল নাই, তেল নাই, তেল নাই, টাকা নাই, রাতের বেলা যদি বাচ্চা হয় তাহলে লম্প জ্বালানোর মতন বাড়িতে তেল নাই, তাই ভাইজান আপনার কাছে এসেছি, যদি টাকা ধার দিতেন, নইলে একটু তেল ধার দিতেন, তাহলে রাতের বেলা অসুবিধা হবে না, রাতের বেলা আমার বাচ্চাটার ভূমিষ্ঠ হতে কষ্ট হবে না, রাতের বেলা অন্ধকার ঘরে প্রবলেম হবে না। তখন এই মাইফুলের স্বামী আপনার কিনা ইসমাইল অতি দরিদ্র গরিব দুস্থ পরিবারের একজন ব্যক্তি, এই কারণে ওই বাড়িওয়ালা দরওয়াজাটা খট করে লাগিয়ে দেয় আর বলে ইসমাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার কাছে তেল ধার নাই, আমার কাছে তেল ধার পাওয়া যাবে না, এই কারণে পাওয়া যাবে না। ইসমাইল সকালবেলা তোমার বাড়িতে খাবার হলে বিকেল বেলা খাবার হয় না, আরে ইসমাইল আজ যদি তোমাকে তেল ধারে দিই তাহলে তুমি আমার তেল ধার করার, এই তেল ধার করে নিয়ে যাওয়ার পরে আমার কাছে তুমি পরিশোধ করতে পারবে না, যাও 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 যাও, চলে যাও, তোমাকে তেল ধার দেওয়া যাবে না। ওগা আমার সোনা মানিক, রাবিয়ার আব্বা জান ইসমাইল চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে আবার চলে আসলেন, আর একটা বাড়িতে ওই বাড়িতে গিয়ে দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়, কে কে কে? ইসমাইল তখন বলে আমার নাম হচ্ছে ইসমাইল। বলে এখানে কি ব্যাপার? ইসমাইল বলে এইরকম ব্যাপার, আমার বিবি তিনি গর্ভবতী, আজ রাতের বেলা যদি বাচ্চা হয়ে যায় তাহলে বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নয়, আপনার কাছে এসেছি, যদি একটু তেল পাওয়া যায় রাতের বেলা অসুবিধা হবে না। ইসমাইলের কথা শুনে দরওয়াজা লাগিয়ে দেয়, কারো বাড়িতে গিয়ে তেল নাই, তেল নাই, কারো বাড়িতে গিয়ে তেল পাওয়া যায় না। ইসমাইল যার বাড়িতে যায় ওই বাড়িতে গিয়ে অপমান হয়, যার বাড়িতে ইসমাইল যায় ওই বাড়িতে গিয়ে ইসমাইলকে ধাক্কা
দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। কারণ হচ্ছে একখানা, ইসমাইল হলেন গরিব, কারণ হলো একখানা। ইসমাইল হচ্ছে দরিদ্র, কারণ শুধুমাত্র একখানা। ইসমাইলের টাকা নাই, অভাবী একজন ব্যক্তি। আর এই সমাজে এখন আছে যার টাকা নাই, ওর পাশে লোক নাই। যার টাকা আছে তার পাশে হাজার হাজার লোক আছে। আছে না নেই? ওর টাকা নাই, গ্রামে মূল্য নেই। ওর যদি তার টাকা থাকে, গ্রামের লোক সবাই ওর কাছে আসে। আর টাকা না থাকলে ও সমাজে গিয়ে কথাও বলতে পারে না, কি কোথায় অপমান করে দেবে, ঠিক কি না? ইসমাইল বলে, যার বাড়িতে গেলাম সে আমাকে অপমান করে তাড়িয়ে দেয়। আমার আল্লাহ বলে, ইসমাইল, যার কেউ নাই তার জন্য আমি আছি। টেনশন নেওয়ার প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। জোরে বলুন। ইসমাইল এবার বাড়ির দিকে চলে যায়। যাওয়ার পরে মনটাকে খারাপ করে বসে আছে। বিবি আসার পরে দেখে তার স্বামী ইসমাইলের মনটা খারাপ। স্বামীকে বলে, স্বামিনী, স্বামিনী, মন খারাপ করার কিছু নাই, আপনি মন খারাপ করবেন না। আপনি যদি কষ্ট পান তাহলে এই কষ্ট পাওয়ার দায়ভার হব আমি। আপনাকে আমি বলেছিলাম তেল ধার করার জন্যে, আপনি আমার কথা শুনে তেল ধার করতে গিয়েছিলেন, আপনি এখন তেল পাননি, অপমান হয়েছেন স্বামিনী। এই কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকে যদি তানার কাঠ গড়াতে দাঁড় করিয়ে আমাকে প্রশ্ন করে, আমি মাহফুল, আমি স্বামী উত্তর দিতে পারবো না। আপনি মন খারাপ করবেন না। মাথায় হাত বুলাইয়া বুলাইয়া, স্বামীর মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বিবি আপনার কেনা মাথায় সান্ত্বনা দিতেছে। হঠাৎ যেন মসজিদের আজান শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী বলে, আজান হচ্ছে। স্ত্রী বলতেছেন, স্বামী গো, আর চিন্তা নেবেন না, ওই যে আল্লাহর ঘর মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, চলে যান। বন্ধু আমার, সোনা মানিক, রাবিয়ার আব্বাজান ইসমাইলের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, স্বামিনী চলে যান মসজিদে, আল্লাহর ঘরে চলে যান, কারো কাছে চাওয়া লাগবে না। আল্লাহর ঘরে মসজিদে গিয়ে সাজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তাকে ফিরাইয়া দেবে না। যান, চলে যান মসজিদে। মসজিদে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ চাইলে আপনার সমস্ত রকম বালা দূর করে দেবে। ও গো আমার জন যুবকেরা, শুনলে মুসলমান, কান খুলে শুনে নিন। এবারে হযরত ইসমাইল মসজিদে চলে গেলেন বিবির কথা শুনে। বিবি বলে, স্বামিনী মসজিদে যাবেন, নামাজ পড়ে আপনি নামাজ
নামাজ পড়ে নেওয়ার পরে আপনি সাজদাতে পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করবেন, আল্লাহর কাছে গিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন যখন মুসিবতে পড়ে আমার কাছে তোমরা হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের হাত দোকানকে কবুল করে নেবে। বন্ধু আমার সোনামানিকেরা, মসজিদের আজান শোনার পরে হযরত ইসমাইল মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে নামাজ আদা করে নাই, নামাজ আদা করার পরে আপনার যায় নামাজের পাটিতে বসে ওজিফা করতে লাগলেন। ওজিফা করতে করতে হঠাৎ যেন ইসমাইলের চোখগুলো হেঁটে এসেছে। চক্ষুগুলো হেঁটে আসার কারণে আপনার ইসমাইল মসজিদে যায় নামাজে ঘুমিয়ে গেছে। জায়নামাজে যখন ঘুমিয়ে যাওয়া, ইসমাইলের স্বপ্নে আপনার আমার নবী এসে হাজির হয়ে গেছে। এ কানার দল, যেই কানার দল বলে নবী মুর্দা, মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, তাদের জন্য বলি ইসমাইল আরাম করতেছেন ওয়াজিফা শেষ করে। হঠাৎ ইসমাইলের স্বপ্নে আপনার আমার নবী হাজির হয়ে গেছে। ইসমাইলকে বলে, ইসমাইল রে আর ঘুমাস না, আর ঘুমাস না, চাইয়া দেখ আমি তোর স্বপ্নে মদিনার নবী এসে গেছি। ওগা আমার সোনা মানিকেরা, ইসমাইল তাড়াহুড়া করে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজ আপনাকে দেখার পরে আমি ইসমাইল আমার সমস্ত রকমের দুঃখ বেদনা দূর হয়ে গেছে। আপনাকে দেখার পরে আর মনে কোনো রকমের জল্পনা নাই, কল্পনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনাকে দেখতে পেলাম। আমার মতন সৌভাগ্যবান কে আছে? হাদিস শরীফের মধ্যে বলা হয়, যারা নবীকে স্বপ্নে দেখবে তারা বাস্তব নবীকে স্বপ্নে দেখবে। এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, এতে কোনো জালিয়াতি নেই, জালিয়াতি নাই। কারণ হলো একখানা, আমার আল্লাহ মালিক দুনিয়ায় শয়তান সবার রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহ রূপ ধারণ করার মতন ক্ষমতা নেই, আমার রাসূলুল্লাহর রূপ ধারণ করার মতন শক্তি নাই। সবার রূপ ধারণ করতে পারলেও আমার নবীর রূপ ধারণ করতে পারবে না। আমার নবী ইসমাইলের স্বপ্নে এসে বলে, ও ইসমাইল শোনো, আমি তোমার স্বপ্নে এসেছি। আজকে তোমাকে একখানা মেসেজ দেওয়ার জন্য তোমার স্বপ্নে এসেছি। আমি মদিনার নবী, আমার কাছে খবর আছে তোমার বাড়িতে লম্প জ্বালানোর মতন নাকি তেল নয়। ও ইসমাইল, এই কারণে আমি নবী তোমাকে একখানা সংবাদ দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কি সংবাদ? নবী আমার বলে, ইসমাইল শোনো, আজ তোমার বাড়ি অন্ধকার থাকবে না, তোমার বাড়ি আলোতে আলোকময় হয়ে যাবে। জোরে হবে না? আলোকময় হয়ে যাবে। কেন? আজ তোমার বাড়িতে যে বাচ্চাটার জন্ম নেবে, ওই বাচ্চাটা কোনো আম বাচ্চা নয়, ওই বাচ্চাটা আল্লাহর মনোনীত বাচ্চা। ওগা আমার সোনা মানিকেরা, এ কারণে বলি ইসমাইলের আপনার কিনা স্বপ্নে নবী আমার এসে বললেন, ওগা ইসমাইল শোনো শোনো শোনো, আজ তোমার বাড়িতে একখানা বেটি জন্ম নেবে, একখানা নারী জন্ম নেবে। ওই নারীটার নাম আমি নবী জানাতে এসেছি। ঠান্ডা লাগছে? আবার আসবেন? মাশাআল্লাহ, ঠান্ডা লাগছে। বন্ধুরে
আমার সোনা মানিকেরা, ইসমাইল তখন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার বাড়িতে আজকে যে বাচ্চাটা জন্ম হবে, এই বাচ্চাটা কন্যা হবে না পুত্র হবে? নবী আমার বললেন, ইসমাইল শোনো, আমি তোমার বাচ্চাটার নাম জানিয়ে দিলাম, ওই বাচ্চাটার নাম হবে রাবেয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলকে তখন নবী আমার বললেন, রাবিয়া মানে পুত্র নয়, রাবিয়া মানে নারী। ও ইসমাইল শুনে নাও, রাবিয়া মানে মেয়ে। আজকে তোমার ঘরে তোমার বিবির প্রসব বেদনা হবে, ওই বাচ্চাটা হবে মেয়ে, কন্যা হবে। এ কন্যা কোনো দুনিয়ার সাধারণ কন্যা নয় রে ইসমাইল। এই কন্যাটা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার দোয়ার ওসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতে দেবে। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। জোরে বলুন। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন, নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। বিষকে একদম কাটিয়ে দেন তো, বিষ আছে একদম কাটিয়ে দেন। প্রথমে যে আওয়াজটা ছিল ওই আওয়াজটা করেন। নবী না হলে সৃষ্টি হতো না এ দুনিয়া জাহান, এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলুন, আরো জোরে। আচ্ছা ঘুম আসছে? আচ্ছা কারা কারা শুনবেন না একটু হাত তুলেন। শুনবেন না? আচ্ছা আমি বলেছি যারা শুনবেন না তারা হাত তুলেন। এখন সবাই হাত তুলি ভাবতেছে, একজন তুলেছে তখন ওরা ভাবছে তাহলে আমি ভুল শুনলাম নাকি, ও তুলতেছে। জি এটা খুব সুন্দর একটি অ্যাক্সিডেন্ট। আমি রাত্রিবেলা বললাম সুদ খাওয়া হারাম, এখন সকালবেলা চায়ের দোকানে যদি আলোচনা করে হুজুর বলে গেছে দুধ খাওয়া হারাম, তাহলে কি মানা যাবে? তাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, নবী পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ,
রসুল পাকের জোতা মোবারক আর সে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা জোরে আসে ওয়ালা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান हरदम जबान शेने कालो जिक्र ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा আল্লাহ বলেন রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হয় তাই আল্লাহকে মুহাব্বত করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আমার কবরের নিদান মাঝে আসিও একবার ও গনবী তোমাকে ছাড়া কি হবে আমার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ বন্ধু আমার সোনামানিকেরা আমি বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের স্বপ্নে এসেছেন আসার পরে বলে ইসমাইল আমার কাছে খবর আছে সংবাদ আছে আজকে তোমার বাড়িতে এক বিন্দু পরিমাণ তিল নাই ওগো আমার সোনামানিকেরা এই কারণে আমার নবী বলে ইসমাইল রে কান খুলে শুনে নাও আমি মদিনার নবী আর থাকতে পারলাম না তোমার কাছে আজকে চলে আসলাম আজ তোমাকে একটা সংবাদ দিতে এসেছি এই সংবাদটা হলো এটা আজকে তোমার বাড়িতে এমন একটা কন্যা জন্ম নেবে ওই কন্যাটা আল্লাহর আবেদা বান্দে হবে আল্লাহর নেককারনে বান্দে হবে ওই বাচ্চাটার নাম হবে রাবেয়া আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওগো আমার সোনামানিকেরা এই সময় দয়াল
নবী আমার বললেন, এই ইসমাইল শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে এটা বলি, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, তার জন্য আমি নবী আছি। আজকে আমার কাছে খবর আছে, আজ তোমার বাড়িতে টাকা নাই, আজ তোমার বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নাই, এই কারণে আজকে তোমাকে জানিয়ে দিই, কাল সকাল হবে, সকালবেলা তুমি বাসরা নগরের আমিরের কাছে চলে যাবে। যাওয়ার পরে আমার আমানত খানা তাকে গিয়ে দেখাবে, তোমাকে বাসরা নগরের আমিরের টাকা দৌলত দিবে। নবীজি কেমন করে আমাকে দেবে, কেন আমাকে টাকা দেবে, কেন আমাকে দিরহাম দেবে, আমাকে কেন টাকা দেবে? নবী আমার বললেন, ইসমাইল রে, চলে যাবে বাসরা নগরের আমিরের কাছে, যাওয়ার পরে বলবে, নবী বলেছে তোমার জন্য জরিমানা করেছে, নবী বলেছে ও গো বাসরা নগরের আমির, আমাকে তোমাকে ওই জরিমানার টাকা আমাকে দিতে হবে। কেন জরিমানার টাকা আমাকে দেবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বলেছেন টাকা দিতে, এই কথা আমি তাকে গিয়ে বলবো, সে আমার কথা কেমনে বিশ্বাস করবে? আমার কাছে যদি প্রমাণ চাই, সে তাকে কেমন করে প্রমাণ দেব? আমি তাকে কেমনে বিশ্বাস করাতে পারবো? নবী আমার বলে, ইসমাইল যাবে বাসরা নগরের আমিরের কাছে, বাসরা নগরের আমিরকে গিয়ে বলবে, সে যদি বিশ্বাস না করে আমি বলেছি, এই কথাখানা তাকে বলে দেবে, ও গো বাসরা নগরের আমির, আপনি প্রতিদিন রাতের বেলা নবী পাকের রওজাতে দয়াল নবীকে মোহাব্বত করে, নবী পাকের মোহাব্বতে রাতের বেলা যে দুরূদ শরীফের ওজিফা করেন, ওই দুরূদ শরীফের ওজিফা গত জুম্মা রাত্রিতে না করে ঘুমিয়ে গিয়েছিলে, আর ঘুমিয়ে যাওয়ার কারণে গত জুম্মা রাত্রিতে জুমরাতে তুমি দুরূদ শরীফ পাঠাওনি নবীর রওজাতে, এই কারণে নবী আমার তোমার জন্য জরিমানা নির্ধারিত করেছে। এ বাবা, এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেল, এই জায়গা থেকে বোঝা গেল আমরা যোগিন্দাতে বসে নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, এই খবর নবীর কাছে আছে। কারণ বাসরা নগরের আমির বাসরা নগরে রাতের বেলা দরুদ শরীফ পড়ে, আর আপনার আমার নবীজি মদিনা শরীফে আপন রওজা থেকে শ্রবণ করে, আপন রওজা শরীফ থেকে শুনতে পাই, গত জুমা রাত্রিতে বাসরা নগরের আমির দরুদ শরীফ পড়তে ভুলে গেছে, দয়াল নবীর কাছে সেটাও সংবাদ আছে। যাওয়ার পরে বলবি, এই কথা যখন বলবি তোমাকে জরিমানার টাকা দিয়ে দেবে। কেন 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 কেন? এই কারণে ইসমাইল রে, বাসরা নগরের আমির দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পড়ে, এটা তার বিবি জানে না, মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না, উজির নাজের কেউ জানে না, ও ছাড়া আর আমি নবী ছাড়া এই দরুদ শরীফ পড়ার ঘটনা কেউ জানে না। তুমি যখন গিয়ে বলবে বাসরা নগরের আমির অবাক হয়ে যাবে, আর তোমার কথা বিশ্বাস করে নেবে। ও গো আমার মা খালা শুনে জানে, রাতের বেলা ইসমাইলের কথা যখন শুনেছে, ইসমাইল নবী পাকের কদমে পড়ে শুকরিয়া জ্ঞাপন করে আর বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি হলেন রহমাতুল লিল আলামিন নবী। আমার আল্লাহ বলে, ও গো নবীজি, আদম নবীকে পাঠিয়েছি রহমত দিয়ে, মুসাকে পাঠিয়েছে রহমত দিয়ে, ইসমাইলকে পাঠিয়েছে রহমত দিয়ে, ইব্রাহিমকে পাঠিয়েছি রহমত দিয়ে, আর আপনাকে রহমত দিয়ে নয়, আপনাকে রহমতের কারখানা করে পাঠিয়েছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীকে রহমত দিয়ে পাঠিয়েছি, আর আপনাকে রহমত না দিয়ে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী আমার, আপনার আমার জন্য রহমত, বেধর্মীদের জন্য রহমত, গাছপালা নদ নালা সবার জন্য রহমত। এই কারণে নবী পাকের নাম রহমাতুল লিল আলামিন। জোরে বলুন। বাবা আমার, সোনা মানিকেরা, রাতের বেলা নবীকে আমার স্বপ্নে দেখছেন। হঠাৎ ইসমাইলের কানে একটি আওয়াজ, বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পৌঁছেছে। ইসমাইলের ঘুম ভেঙে গেছে, তো সে যেন দেখতে পায় একটা মসজিদে শুয়ে আছে, আর স্বপ্ন তার ভেঙে গেছে। নবী আর নাই, নবী আর নাই। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাড়ির দিকে দৌড়াতে লেগেছে, বাড়ির দিকে দৌড়াতে লেগেছে। বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, দরওয়াজার ভিতর থেকে দরওয়াজা খোলা হয় না। ইসমাইলকে বলে, স্বামিনী স্বামিনী, দরওয়াজার বাইরে দাঁড়ান, আপনার জন্য দরওয়াজা খোলা হচ্ছে। ইসমাইল আর মন মানে না, মন মানে না, মন মানে না। নবী আমার বলে গেছে, ইসমাইল রে, আজ তোমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান হবে। এটাকে পরীক্ষা করার জন্যে ইসমাইল বলতেছে, বিবিজি, এই বিবি মাইফুল, আজকে বলো বলো তোমার গর্ভবতী কন্যা হয়েছে না পুত্র হয়েছে? তখন বিবি আপনার কিনা মুখ থেকে কথা বার করে না, কারণ 4 নম্বরেও কন্যা হয়েছে। আর যদি আজকে 4 নম্বরের কন্যার কথা শোনার পরে আমার স্বামী ইসমাইল কোন রকম কথা বলে, আমি মাইফুল সইতে পারবো না। এই কারণে স্বামীর কথার জবাব নাই। স্বামী তখন বুঝে গেছে আমার বিবি বলতে দ্বিধাবোধ করতেছে। তখন স্বামী বলতেছে, আরে বিবি মাইফুল, আমি জানি আমার ঘরে রাবেয়া হয়েছে। ও গো স্বামিনী, রাবিয়া মানে কি? রাবিয়া মানে কি? স্বামী বলে, বিবির রাবিয়া মানে কন্যা, 4 নম্বরেও কন্যা হয়েছে। স্বামীকে বলতেছে, ও গো স্বামিনী, আমার কন্যা হয়েছে, এ খবর আপনাকে কে দিয়েছে? বলে, বিবি রে, এই কন্যা হওয়ার কারণে আমার নবী আমাকে স্বপ্নে মাঝে দিদার দিয়েছে। বিবি শুনে নাও, আজ এই কন্যার নাম মদিনার নবী রেখে গেছে, নাম হবে তার রাবিয়া, 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 রাবিয়া। রাবিয়া মানে 4 নম্বরের বাচ্চাটার নাম হবে রাবিয়া, রাবিয়া। এটা আমার দেওয়া নাম নয়, এই নামটা আমার মদিনার নবী দিয়েছে। জোরে বলুন। বন্ধু আমার, লম্বা ঘটনা আপনাকে লম্বা করে শোনাতে চাই না, আর মাত্র 15-20 মিনিটের মধ্যে দোয়া কিয়াম সব হয়ে যাবে। আপনাকে একটু সংক্ষেপে বোঝাতে চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে গিয়েছেন রাবিয়া বাশরি। রাবিয়ার মা তখন দরওয়াজাটা খোলে। এ বাবারা, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। রাবিয়ার পিতা ইসমাইল তখন দরওয়াজাটাকে খুলি, বিবির কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর বলে, রাবিয়া, আজ তোমার জন্য নূর নবীর দেখা পেয়েছি, আজকে নবীর দিদার করতে পেরেছি। আমার নবী বলেছেন, মান যারা কাবেরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার মাজার জিয়ারত করে নেবে, আমি নবী আমার জন্য তাকে সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। নবীর মাজার জিয়ারত করার কারণে যদি
নবীর জন্য আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, তাহলে ওই নবীকে ডাইরেক্ট দেখতে পেলে বা স্বপ্নে দেখতে পেলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব বানাইয়া দেয়। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আমার সাথে পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের, সবাই মিলে মদিনা মদিনা, হয় না সবাই মিলে মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চে কাদো বেশি, দিদার চে কাদো বেশি, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, আশিক মুমিনের। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের, আরো জোরে আশিক মুমিনের। হায় হায় দিদার চে কাদো বেশি, দিদার চে কাদো বেশি, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, আশিক মুমিনের ঠিকানা। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেমনটা বলেছিলেন, ইসমাইল তেমন করে বসরা নগরের আমিরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আপনার বসরা নগরের আমিরকে গিয়ে বললেন, ওগো আমাদের আমির, ও বসরা নগরের জাগাবানা, আল্লাহর নবী আমাকে গত রাত্রিতে স্বপ্নে আমার দেখা দিয়েছিলেন আর বলে গেছেন আপনার কাছে নবী আমার জরিমানা করেছে, ওই জরিমানার টাকা আমাকে দিতে হবে। তখন বসরা নগরের আমির বলতেছে, কেন নবী জরিমানা করেছে? আর নবী যে তোমাকে দেখা দিয়েছে, স্বপ্নে দেখা দিয়েছে, এর কি বাস্তবতা আছে? এর কি বাস্তবতা আছে? এর কি সত্যতা আছে? এটা কেমনে তুমি সত্য বলছো না মিথ্যা বলতেছো? কেমনে বিশ্বাস করা যাবে? ওই সময় ইসমাইল বলে, ওগো আমাদের আমির জাগাবানা, আমি আপনাকে যা বলতেছি সব সত্য বলতেছি। নবী আমার স্বপ্নে দেখা দিয়েছেন আর বলেছেন আপনার কাছে নবী আমার জরিমানা করেছে, এই কারণে জরিমানা করেছে আপনি প্রতি জুম্মা রাত্রিতে রাতের বেলা দরুদ শরীফের ওয়াজিফা করে নবীর রওজাতে দরুদ শরীফ পাঠান। গত জুম্মা রাত্রিতে দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলেন, এই কারণে নবী আমার আপনার কাছে জরিমানা করেছে। ইয়োগো জাগাপানা, নবী আমার বলেছে আপনি যেন জরিমানার টাকা আমাকে দিয়ে দেন, কারণ আমি হলাম ইসমাইল, অতি দরিদ্র অতি দুস্থ ফ্যামিলির একজন। আমার বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল কেনার মতন টাকা নাই। আমার বাড়ি সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, এই কারণে মদিনার নবী আমাকে মোহাব্বত করে আমার অভাব দুরবস্থা দূর করার জন্যে আমার স্বপ্নে এসেছে। এই কারণে নবী আমার বলেছেন, ওয়াল্লাহি ইন্নামা আনা কাসিম,
रब ने देने वाला আর আমি মুস্তাফা দিলানেওয়ালা আল্লাহর কাজ দিয়ে দেওয়া আর আমি নবী আমার কাজ হচ্ছে মানুষের মাঝে বিতরণ করে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আমার সোনা মানে আর আপনাদেরকে কষ্ট দেব না সংক্ষিপ্ত আকারে বলি ইসমাইলকে এবার অনেক পরিমাণে ধন দিলেন দৌলত দিলেন আপনার কেনা দিনার দিলেন মোহর দিলেন এবার ইসমাইলের দিন যায় রাত আসে দিন যায় রাত আসে এরকমভাবে মাস কেটে গেল বছর কেটে গেল ইসমাইলের ইন্তেকাল হয়ে গেল আল্লাহ তাআলা রাবিয়ার আব্বাজানের ইন্তেকাল ঘটিয়ে দিলেন এখন ইসমাইল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মাহফুল একা হয়ে গেলেন চারটি কন্যা নিয়ে ইসমাইলের ইন্তেকাল হওয়ায় স্বামী খারাপ বেদনা স্বামী খারাপ ব্যথা সইতে না পেরে এই ব্যথাতে এই কষ্টতে কিছুদিন পরে মাহফিলের ইন্তেকাল হয়ে গেল মানে রাবিয়ার মায়েরও ইন্তেকাল হয়ে গেল দুনিয়ায় রাবিয়া মা হারা হয়ে গেল বাবা খারা হয়ে গেল দুনিয়াতে মা নাই বাবা নাই আমার নবী বলেছে যার দুনিয়াতে মা নাই বাবা নাই তারা হচ্ছে এতিম আর যারা এতিমের মাথায় হাত বোলাইয়া দেবে আমি নবী তারা আমার মাথায় হাত বোলাইয়া দেবে যারা এতিমের মুখে একবেলা খাবার তুলে দেবে নবী আমারে বলেছে তারা আবার মুখে খাবার তুলে দেবে কারণ এতিম হওয়া কত জ্বালা এতিম হওয়া কত কষ্টের আমি নবী আমার মতন কেউ জানে না আমি যখন মায়ের পেটে তখন আমি বাপ হারিয়ে ফেলেছি আমি যখন 6 বছরের বাচ্চা আমি তখন বাপকে আপনার কিনামাকে হারিয়ে ফেলেছি আমার মা হারা ব্যথা বাবা হারা ব্যথা দাদা হারা ব্যথা কত বলে কাকে বলে আমি নবী আমি ভালো করে বুঝি দুনিয়ার বুকে ইসমাইলের ইন্তেকাল হয়ে যাওয়ায় বিবিরও ইন্তেকাল হয়ে গেল তখন দুনিয়াতে ইসমাইল আর মাহফুল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাবিয়া তার 3 খানা বোনকে নিয়ে দুনিয়াতে আসে এদের মা নাই বাবা নাই গার্জেন নাই এ বাবা আমার সোনা মানিকেরা রাবিয়ার আরো 3 বোনের কথা বলতে গেলে সময়ের প্রয়োজন আছে আপনাকে টুকরা টুকরা করে বলতেছি রাবিয়া বাশারি ছোট্ট থেকে আল্লাহ ভীরু ছোট্ট